কিন্তু এই রমজান মাস আমাদের তারাবি নামাজ পড়ে আমরা শেষ রাতে যেহেতু আমরা সকলে রোজা রাখবো, সাহারি খাওয়ার জন্য আমরা সকলে উঠি। তো এই সময় কিন্তু আমরা সকলেই তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। আমরা অনেকেই কিন্তু এগুলোর প্রতি অবহেলা করি বা গুরুত্ব দেই না। যদি আমরা সেহরি খাওয়ার জন্য যখন আপনি ওঠেন, ওই সময় যদি আপনি 2-4 রাকাত তারা সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুমিন মুত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা হওয়ার জন্য যত পৃথিবীতে যত আউলিয়া কিরাম, যত আল্লাহর ওলিরা চলে গেছেন, সকলেরই কিন্তু একটা আমল, সেই আমলটি হলো শেষ রাত্রে কান্দা, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। এটা ছাড়া কোনো মানুষ আল্লাহর নৈকট্য বান্দা হতে পারে নাই। এই জন্য শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার মাধ্যমে মানুষ কিন্তু আল্লাহ তাআলার কাছের এবং একদম নিকটের মানুষ হয়ে যায়। এই জন্য প্রিয় মুমিন মুত্তাকিন মুসলমান ভাই বোনদেরকে আমি বিশেষভাবে বলতেছি, সারা বছর যেহেতু আমাদের ঘুমের কারণে আমরা অনেকে অনেক কাছে ব্যস্ততা থাকি, যার কারণে শরীরের উপর চাপ পড়ার কারণে আমরা এরকম শেষ রাত্রিতে আমরা উঠে নামাজ, তাহাজ্জুদ নামাজ আমরা অনেকেই পড়তে পারি না। কিন্তু এই রমজান মাস আমাদের তারাবি নামাজ পড়ে আমরা শেষ রাত্রে যেহেতু আমরা সকলে রোজা রাখবো, সাহারি খাওয়ার জন্য আমরা সকলে উঠি। তো এই সময় কিন্তু আমরা সকলেই তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। আমরা অনেকেই কিন্তু এগুলোর প্রতি অবহেলা করি বা গুরুত্ব দেই না। যদি আমরা সেহরি খাওয়ার জন্য যখন আপনি ওঠেন, ওই সময় যদি আপনি 2-4 রাকাত তারা সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা আপনি হতে পারবেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কেউ গুনাহগার, আমি তোমার গুনাহকে মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুক লাহু, আসো কেউ অভাবগ্রস্ত, আমি তোমার অভাব দূর করে দেব। আলা কাযা আলা কাযা, এরকম এক একটা নাম ধরে ধরে, আসো কেউ অসুস্থ, আমি তোমার অসুস্থকে সুস্থ করে দেব। আসো কেউ এরকম রোগে আক্রান্ত, আমার কাছে তোমরা রোগ সেবা চাও, আমি তোমাদেরকে সেবা দেব। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নাম ধরে ধরে বান্দাদেরকে ডাকে। এই সময় যদি আমরা খানা পিনা বা অবহেলায় থাকি, আমরা কিন্তু অনেক বড় ক্ষতির ভিতরে পড়ে যাব। এজন্য আমরা এই সময়টুকুকে, যেহেতু আমরা সাহারি খেতে উঠি, একটু আগে উঠে 2-4 রাকাত সলাতুল তাহাজ্জুদ আমরা পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা বিশ্বের উপর থেকে যে মহামারী করোনা ভাইরাস, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলকেই, আমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, আপনজন, আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন বড় ধরনের বিপদ থেকে, এরকম করোনা ভাইরাস, পঙ্গপাল, এরকম ঘূর্ণিঝড়, এরকম বড় ধরনের বিপদ আবাদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখেন। শেষ রাতে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত। এই জন্য আমরা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সর্বপ্রকার বিপদ আবাদ থেকে বাঁচিয়ে দুনিয়াতে আমাদের সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সলাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।